আচ্ছা, তো এবার হলো ফুটার সরি, হোম পেজের পালা। ফার্স্ট অফ অল হোম পেজে ক্লিক করব, আর দেন এই যে এডিট পেজে ক্লিক করব, দেন এডিট উইথ এলিমেন্টর। তো যদি দেখেন এখানে কিন্তু ফার্স্ট সেকশনে একটা ভিডিও আছে, হ্যাঁ। তো আপনার ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে আইডিএম বা অন্য কিছু দিয়ে, দেন ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে এখানে। এই যে অ্যাটাচ ফাইল থেকে এখানে যে ভিডিওটা ওটা আপলোড করে দেন। ওকে, আচ্ছা, এটা আপলোড হোক। দেন এবার আপনি এখানে আসেন, প্লাস এখানে ক্লিক করেন, একটা কন্টেনার নেন, নেওয়ার পরে এখানে আসেন 80, এটার একটা মিনিমাম হাইট দেন, দিলাম 500। তো এখানে কি আছে, ভিডিও আছে। তো এবারে যে ভিডিওটা আপলোড হয়ে গেছে এটা ধরেন, লিঙ্কটা কপি করেন, এখানে আসেন স্টাইল থেকে যে ভিডিও এখানে পেস্ট করে দেন, তারপরে মোবাইলের জন্য চালু করে দেন। তারপর আর কি আছে, আর তো কিছু নেই মেবি। এবার এখানে দেওয়ার জন্য আপনি একটা হেডিং এটা ধরেন, ধরে করে দেন, তারপরে এটা আসবে মিডলে, সেন্টারে। এখানে কি আছে, আইপিটিভি কানাডা, আপনার অন্য কোনো নাম হতে পারে, আপনি ওটা দিলেন, পেস্ট করে দেন। এটা হবে সাদা, ফন্ট পয়েন্টার দিয়ে এটা সাইজ আপনি ইয়ে করতে পারেন। এই যে এটা হলো নাম, নামটা চেঞ্জ করে দেন। চল্লিশ, চল্লিশ, হ্যাঁ ঠিক আছে। আর দেন একটা ইয়ে আছে, এটা কত, 14,400। দেন আপনি এটা কপি করেন, আপনার অন্য কোনো টেক্সট থাকতে পারে, আপনি ওইটাও দিতে পারেন। এটাকে আপনি সেন্টার করে দেন, নামটা চেঞ্জ করে দেন, ফন্টের সাইজ দিলেন, কালার কি সাদা, কালার চেঞ্জ করে দিলেন, আর একটু ছোট করে দিলেন, কাস্টমলি দিয়ে 85 করে দেন। তারপরে একটা বাটন আছে, যেখানে একটা বাটন আছে, এটা হলো 18, 500। আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন, কপি করলাম, এখানে আসি পেস্ট করে দিলাম। দেন এটার 18 করে ইয়ে করে দিলে হয়ে যাবে, সাইজ হবে 18। ঠিক আছে, হয়ে গেছে, পাবলিশ করে দেন, দেখেন ভিউটা কেমন। আচ্ছা, এখানে হোম লেখাটা আছে না, এটার জন্য যে সেটিং এ আসবেন, আসি এখান থেকে এলিমেন্টর ফুল উইডথ করে আবার পাবলিশ করে দিবেন।
এবার আপনি মোবাইল ভিউতে আসেন, আইপিটিভি কানাডা, এটাকে আপনি 30 করে দেন, আর এটারে আপনি 100% করে দেন, বা আপনি এটারে 95 করে দেন, বা 98% করে দেন, হয়ে যাবে। আর এটা চাইলে এটার মোবাইলে একটু সাইজ একটু কমা দিতে পারেন বা 16 দিতে পারেন, জিনিসটা সুন্দর দেখাবে তাহলে। ঠিক আছে, পাবলিশ করে দেন। এরপর কি আছে, যে একটা একটা এখানে একটা সেকশনের ভিতরে 3টাই আছে, হ্যাঁ নিলাম। কালার ব্ল্যাক, ব্ল্যাক মনে করেন এটাকে কত দেওয়া যায়, দিলাম 80, হ্যাঁ। আর এবার এর ভিতরে একটা কি বলে, এই যে সাদা একটা কন্টেনার নিতে হবে, নিলাম। এটা হবে হোয়াইট, এই কন্টেনার ভিতরে আরো 3টা কন্টেনার হবে, 2টা 3টা। এটা ডিরেকশন চেঞ্জ করে দেন, 3.5 করে দেন, 3.5 হয়ে গেছে। এবার এটারে আপনি একটা ফেডিং দেন, 20। দেন কি আছে এখানে, একটা আইকন, একটা টেক্সট আর একটা ডেসক্রিপশন। তো এখান থেকে আপনি আইকন বক্স নিতে পারেন এটার জন্য, তো আপনাকে এগুলোর ব্যবহার জানতে হবে, এজন্য আইকন বক্স নিলাম আমি। এখান থেকে এটা হচ্ছে স্টার, হ্যাঁ STAR, এই আইকনটা নিলাম, সেম। এই কুড়ুমুতস, এটা ইয়ে করুন, সরি। তারপরে এখানে যে ইয়ে আছে, টেক্সটটা নেবেন, এটা হবে এখানে। তাহলে দেখেন জিনিসটা কিন্তু মিলে যেতেছে। এবার আপনাকে জাস্ট স্টাইল করতে হবে, এই আর কি, সাইডে না, এই যে পাশে। এবার আপনি যে ফন্ট ফাইন্ডার এক্সটেনশন আছে ওটা দিয়ে এটার নাম ধরেন, ফন্টের নাম কতগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো 17-20-700 ওটা নিলেন। মনে করেন এখানে কন্টেন্টে আসলেন, হবে ব্ল্যাক, ফন্টের নাম হবে এটা, সরি আমার একটা ফোন আছে, আমি একটু পরে, আচ্ছা সরি আমি ভিডিও অফ করে অন করতে ভুলেছি। তো সেম ওয়েতে যে বাকি তিনটা করে ফেলবেন, জাস্ট এখানে ধরে এটাতে একটা বর্ডার দিতে হয়, ওই যে স্টাইলগুলো করার পরে এখানে জাস্ট ফন্টের ফ্যামিলি সাইজ আর এগুলা চেঞ্জ করে দিবেন আর কি। যে এখানে আসলে কন্টেন্ট, এই ডেসক্রিপশনের জন্য এটার জন্য এটা, আর এটা এটা চেঞ্জ করে দিবেন। আর এই যে এখানে আইকন, যে আইকন হ্যাঁ, আইকনের কালারটা চলে গেল, যেভাবে কালারটা ধরা দিবেন, কালার তো ব্ল্যাক, ব্ল্যাক। এটাতে আসবেন, এই যে আইকন, এটার কালারও ব্ল্যাক, এটারও ব্ল্যাক, জাস্ট এভাবে দিবেন। দেন তারপরে যে এখানে আসলে বর্ডার পাবেন, রাইটে 1 পিক্সেল বর্ডার দিয়ে দিবেন, এই যে কালার এটা। দেন এবার আপনি এই যে মেইন যেটা ওটারে ধরবেন, ধরে টপে মাইনাস করে দিবেন, মনে করেন -120, একটু উপরে আছে না, কাছাকাছি। তো তাহলে আপনি 130 করে দেন, 130 হয়ে গেছে। এই হলো অবস্থা, দুটা সেকশন হলো। দেন
এই সেকশনগুলো আসবে। ওকে, জাস্ট একটা ইয়ে নেবেন, টাইটেল নেবেন আর কি বলে টেক্সট নেবেন, এটাই। তো আসি আমরা এখানে, আসি, সরি বারবার আমার রেকর্ড অফ হয়ে যেতেছে। তো এই যে এখানে ধরবেন, ধরার পরে এখানে কালার চেঞ্জ করে দেবেন, তারপরে এগুলো হয়ে যাবে হোয়াইট, এটা হয়ে যাবে হোয়াইট। সেম হচ্ছে এটা কালার, এগুলো ইজি আছে। হ্যাঁ, আপনাকে জাস্ট একটু ইয়ে করতে হবে, মানে প্র্যাকটিস করলে চলে আসবে। এই যে সেকশনগুলো একবারে ইজি। এখানে একটা টাইটেল নেবেন, টাইটেলের জাস্ট ওই যে আপনি এখানে একটা এক্সটেনশন আছে ওয়ার্ড ফন্ট, এই এক্সটেনশনটা দিয়ে এটা কতটুকু ব্যবহার করা হয়েছে, যে সাইজ হচ্ছে 28 আর ওয়েট হচ্ছে 700। তো এইভাবে আপনি ইউজ করে ইয়ে করতে হবে। দেন ইয়ে করার পরে এখানে প্রতিটা সেকশনের পরে আপনি এখানে জাস্ট সেভ অ্যান্ড সেভ দিবেন। হ্যাঁ, এটা আশা করি এগুলো তো করতে পারবেন না। এই যে অলমোস্ট হয়ে গেছে। পাশাপাশি মানে আপনি রেসপন্সিভ চেক করেও দেখবেন যে মোবাইলের জন্য ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে সব ঠিক আছে অলরেডি, তাহলে আপনার আর কিছু চেঞ্জ করতে হবে না। দেন আপনাকে একটা সেকশন নিতে হবে, দুই পাশে কলাম থাকবে, এটা নেন, নেওয়ার পরে ডিরেকশন চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করে দেন, দেন টপ বটমে ফেডিং দিতে পারেন 40 বটমে 40। তারপরে আপনি এখানে দুইটা নিতে পারেন, দুই পাশে দুটা। এই ইমেজগুলো আপনি চাইলে এভাবে ডাউনলোড করতে পারেন। আর এই সাইডে হবে কিছু টেক্সট। তো এই সাইডে ইমেজের জন্য আপনি এই ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাই দিলেন, দেন এখানে ক্লিক করে এই যে ইমেজটা বসাই দিলেন, হয়ে গেল। তারপর এখানে একটা টাইটেল আছে, যে ইয়ে আছে সাইডে না, তো এটা হচ্ছে আপনি ওই যে এলিমেন্টস কিটের একটা অ্যাড অন, হ্যাঁ, ওই অ্যাড অনটা ব্যবহার করলে হয়ে যাবে টাইটেলের জন্য। আপনি এখানে আসেন, আসার পরে দেখেন হচ্ছে হেডিং, তো এখান থেকে কোনটা নেবেন, এই যে এটা না, দেন আপনি এখানে আপনার লেখাটা টেক্সটটা পেস্ট করে দেন, এই যে এইটা, দেন ওই যে যেটা বললাম আপনি এটা দিয়ে দেখতে পারেন যে ফন্টের নাম কি, সাইজ কতটুকু। এটা হচ্ছে ওয়ার্ড ফন্ট, এটা এক্সটেনশন 2032-700। এখানে আসবেন, আসার পরে সাদা করে দেন, দেন সরি টেক্সট শ্যাডো না, টাইপোগ্রাফি থেকে 2032 আর ওয়েট হলো 700। দেখছেন ওই সেম টু সেম। দেন এখন আপনি যেটা করবেন, এখানে কি আছে, তাই আছে না টেক্সট, তো এটার জন্য আপনি এটা নেন, টেক্সট এডিটর নিয়ে ছাড়ি দেন, ছাড়ি দেওয়ার পরে এখানে ক্লিক করে ওটা কপি করে এখানে পেস্ট করে দেন। দেন এটার যে ফন্ট ফ্যামিলি 16-21-400, এখানে আসেন, এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেন, সাইজ হবে 16, ইয়ে হবে 21, কালার হবে সাদা। এই যে সেম টু সেম হয়ে গেছে। এখানে আপনি ক্লিক করে মিডলে করে দিতে পারেন। আমার এখানে বৃষ্টি এসে টিনের সাউন্ড, তো এই জন্য সকাল থেকে ভিডিও করতেছি না, এখন বৃষ্টি হলো। সেভ করে দেন, আপনি পাশাপাশি রেসপন্সিভ দেখেন ঠিক আছে কিনা, দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে। এখানে আছেন বৃষ্টি টিনের সাউন্ড, আশা করি বুঝে যাবে, তো একটু ওয়েট করি। তো আপনাকে জাস্ট একটু প্র্যাকটিস করলেই জিনিসগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ইজি আছে, কঠিন না, কিন্তু ভাই দীর্ঘদিনের প্র্যাকটিস লাগবে। যেমন এই টাইটেলটা আপনি কোথায় পাবেন, এখানে কোন অ্যাড অন ব্যবহার করতে হবে, কোন প্লাগইনে পাবেন,
এই জিনিসগুলোর জন্য একটু সময় লাগবে। সরি, এখানে বৃষ্টির ভিতরে আমি এখানে একটা সেকশন করছি, এগুলো আপনি পারবেন। এখানে জাস্ট একটা কন্টেনার নিয়েছি, এই যে এমন একটা কন্টেনার নিয়ে এটার ডিরেকশন সাইডে করে দিছি নিচে নিচে। মানে এটা টাইটেল সেম এই সিস্টেমের, এই যে এটার মতো। আর একটা এখানে একটা ডেসক্রিপশন আর কি, টেক্সট এডিটর। আর এটা যেভাবে নিছি, এটা হলো একটা ক্যারাসেল বলে, ইমেজ ক্যারাসেল। এই যে ইমেজ ক্যারাসেল, হ্যাঁ। এখান থেকে আপনি ক্লিক করে যতগুলো ইমেজ নিবেন এগুলো আপনি জাস্ট ক্লিক করলে হয়ে যাবে আপলোড দেওয়ার পর। দেন ক্রিয়েট এ নিউ গ্যালারি, দেন এখানে হয়ে যাবে, এগুলো এবার অটো স্ক্রল হবে। এই পার পেজে আপনি কয়টা করে দেখাবেন এখানে করে দিতে পারেন, কয়টা করে স্লাইড হবে। 3টা 7টা দিছি, মানে 7টা করে দেখাবো, আর টানলে এভাবে 3টা করে স্ক্রল হবে, ওটা দিয়ে দিছি। দেন পাবলিশ, এটা হলো এটা। এই যে আপনি এখানে জাস্ট লিখবেন আই এম ইমেজ ক্যারাসেল, টানিয়ে আনি সারি দিবেন। এই যে এটা, এখানে ক্লিক করলে যেটা বললাম, আমার রেকর্ড অফ হয়ে যায় আর কি বারবার। এখান থেকে আপনি জাস্ট এই যে ফুল করে দিবেন, আর এখানে করে দিবেন 7টা। বাই ডিফল্ট এখানে 3টে স্ক্রল হবে। এই যে সেম হয়ে গেছে, হ্যাঁ। এভাবে করবেন। এটা আমি ডিলিট করে দিলাম। আর এখানে জাস্ট এই যে বাটন আছে না, এটা আপনি জাস্ট এভাবে রাইট সাইডে ক্লিক করে কপি করবেন, আর এই যে এখানে আনি জাস্ট এভাবে পেস্ট করে দিবেন। এই যে সেম, হ্যাঁ, সেম হয়ে গেছে। ইজি আছে একেবারে, আমি আপনাকে একেবারে ধীরে এবং ইজি ওয়েতে দেখাইতেছি। পাবলিশ করে দেন। তারপর কি আছে, তারপরে যেখানে একটা বর্ডার আছে, এখানে একটা আছে, ওকে। একটা সেকশন নেই, প্রথমে সেকশনের কালার হবে ব্ল্যাক। নিলাম, নেওয়ার পরে এখানে একটা কন্টেনার নেই, যেহেতু আমাকে একটা মানে যে দিতে হবে, বর্ডার দিতে হবে। তো আমি বর্ডারটা দিয়ে দিই, সলিড টপে একটা বর্ডার দিব, 1 পিক্সেলের একটা বর্ডারের কালার হবে এটা। বর্ডারটা পাইছি কিনে যে পেয়ে গেছে। দেন আমি কি করব, এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে আমি একটা পেডিং দিয়ে দিই 40 পিক্সেল। আফটার দ্যাট আমি জাস্ট এই যে এগুলো কপি করে আনি মারি দিতে পারি, জাস্ট কপি করলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ। সেম টেক্সট, জাস্ট এবার আমি এটাকে কপি করব, তাহলে আমার মানে ইয়েটা কমে গেল আর কি। আর এটা কপি করব, এখানে ধরে পেস্ট করে দেব, ঠিক আছে। ইজি না অনেক। পাবলিশ করব, ওকে। এখানে জাস্ট আরেকটা কন্টেনার নিলাম, ওটা একটু স্পেস দরকার। দেন আমি এটা ডিরেকশন করে দেবো সাইডে, পাশাপাশি হয়ে গেছে না, এই যে 2টা বাটন পাশাপাশি বসানোর জন্য। যেটা ছিল হেডার, এটা নিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে দেন এখানে আইকনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ দিবেন, আর এখানে কালার আপনি সবুজ করে দেন বা কিছু একটা। সেম হয়তো বাকিটা আপনি করে নেবেন, এই যে এটা
ইজি জাস্ট কি বলে ধরবেন, এখানে ক্লিক করবেন, বসা দিবেন, এখানে আসবেন 80 ইনভলভ, কোনটা এটা মনে হয় হয়ে গেছে। এবার আপনি এখানে আসি কালারটা একটু চেঞ্জ করে দিন, ওই যে ঠিক আছে না। আর এই যে হোয়াটসঅ্যাপে ওনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে এখানে লিঙ্ক করে দিতে পারেন, এরকম আর কি। পাবলিশে ক্লিক করেন, তারপর কি আছে নিচে একটা ইয়ে দেখতে পাইতেছেন বর্ডার, ধরেন এটারে এই যে এটা ধরার পরে এখানে বর্ডার দেন একটা নিচে সলিড বটম, এখানে কোনটা নিচে কালার, কন্ট্রোলার এটা বর্ডার, অজু করতে গেছে, অজু করতে গেছে আর কি লাই নামাজ লিখতে না কথা বুঝছেন। এখানে বর্ডার আসবেন, দেন এই যে যদি দেখাই উপরে নিচে একটা বর্ডার হয়ে গেছে অলরেডি। ওকে, আফটার দ্যাট কি করবেন, এই যে এই সেকশনটা, তো এটা অনেক ইজি। এই যে এখানে ক্লিক করবেন, কালার দিবেন, এখানে প্র্যাকটিস করতে হবে আপনাকে, হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেম ওয়েতে জাস্ট আপনাকে আমি ইজিলি দেখাইতেছি, এগুলো আপনি কপি পেস্ট করে করতে হবে, এখন নিজে নিজে শিখতে হইবে আগে। তো এখান থেকে জাস্ট এই যে নামটা পাল্টা দেন, চেঞ্জ করে দেন, দেন এটা কপি করেন, এখানে পেস্ট করে দেন। আপনাদের এটা আপনি কপি করে এখানে নিয়ে মারেন, জাস্ট সহজের জন্য, হ্যাঁ আর আপনার ইজি হবে এজন্য আর কি। এখানে মানে এগুলোর নামটা চেঞ্জ করার উপরে আছে তো এই কারণে। দেন এখানে যে ইমেজগুলো আছে আপনার ইমেজগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপের, এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা ইমেজ আছে এখানে, এখানে প্লাস আইকনে ক্লিক করে ইমেজটা নিয়ে নেন। এগুলো কিন্তু ইজি ভাই, আপনি জাস্ট একটু যদি মনোযোগ দেন হয়ে যাবে। তো এটার জন্য আপনি এটা রাইট সাইডে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা আমার মতো এরকম ইমেজ ডাউনলোডার এক্সটেনশন ব্যবহার করতে পারেন। দেন যে এটা ডাউনলোড করে নিলেন, কারো পানি চাই এই না লাগে মগা নিস না, এটা দিয়ে দিলেন, অনেক বড় হয়ে গেছে। এখান থেকে আসি আপনি এই যে উইড কমাই দেন, হ্যাঁ দেওয়ার পরে আপনি এখানে একটা বর্ডার দিয়ে দেন, বর্ডার সলিড করে দেন, বর্ডার উইড এক করে দেন সাদা, হয়েছে কিনা দেখেন। এটার মতো সেম বড় ছোট আপনি এখান থেকে করতে পারবেন। আপনাদের কি করবেন, এই যে ইমেজগুলো ডাউনলোড করতে হবে, ওই যে যেটা বললাম আপনি ওই যে রাইট সাইডে ক্লিক করে এভাবে ডাউনলোড করতে পারেন, অথবা আমার মতো এই যে ইমেজ এক্সটেনশন একটা ব্যবহার করতে পারেন। আমার নেট একটু স্লো, ঠিক আছে। তো একটা দুটা তিনটা করার পরে এই যে আপনি সেম আপনি চাইলে এটা নিতে পারেন, এই যে আগে করা আছে আপনার, কারণ কষ্ট করা লাগলো না। আর এখানে পেস্ট করে দিলেন, দেওয়ার পরে এই যে এখানে ডিলিট আইকনে ক্লিক করেন, ক্লিয়ার করে দেন, দেন এখান থেকে আপনি নিয়ে নেন। মানে আপনার সহজ আর কি এটা। আর চাইলে ওখানে প্লাস আইকনে করে ক্লিক করে নিতে পারেন। দেন ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করবেন, এই যে হয়ে গেছে দেখছেন, এই যে না। এটা এবার আপনি এটা কপি করেন,
পেস্ট করেন, নিচে চলে আসবে ওই যে গুগলের, এটা সেভ করেন। তো এটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপের মতো, আপনি করতে করতে এগুলা এমনি হয়ে যাবে অটোমেটিক। এখন আপনার সবেমাত্র শুরু, তো এটা আপনি ছোট করে দেন একটু, যতটুকু হলে হয় আর কি। 20 রাখলাম। সেম ওয়েতে এটা কপি করে পেস্ট করে দেন। এবার আপনি এই যে গুগলের গুলো ডাউনলোড করেন, গুগলে যে রিভিউ আছে এখান থেকে এটা ডিলিট করে দেন, ক্লিয়ার। তো অন্যান্য পেজগুলো কিন্তু প্রায় সেম, মানে সব কিছু সেম না। আপনি যদি নিজে নিজে হোম পেজ করতে পারেন, অন্যান্য পেজগুলো আপনি নিজে নিজে ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমার নেট একটু স্লো, গুলো আপলোড হোক। এই যে সেম, ওকে, পাবলিশে ক্লিক করুন। আফটার দ্যাট এটা কিন্তু সেম ওয়েতে, মানে প্রথমটার মতো। এখন যে সেকশন এটা, এখানে এই যে প্রথমটা এটার মতো দুই পাশে কন্টেন্ট থাকবে। এখানে এক পাশে ইমেজ, এক পাশে কন্টেন্ট, ওখানে দুই পাশে থাকবে। এই যে দুই পাশে আছে। আর এখানে একটা ইমেজ কারুসেল নিচে, এই যে এগুলো আর কি ইমেজ কারুসেল। হ্যাঁ, নেওয়ার পরে যে ইয়েগুলো ধরা দিছি জাস্ট। আসলে একবারে কাজ ডাবল করা এটা একটু বোরিং, আর সাথে রেকর্ডিং কথা বলা এই আর কি। এটা নেওয়া হয়েছে। আর কি বাকি আছে, এই যে সেম এগুলো জাস্ট আমি এখানে কপি করে পেস্ট করেছি আর কন্টেন্টগুলো চেঞ্জ করে দিছি। এখানে একটা ইউটিউবের ভিডিও আছে, তো ওটার জন্য আপনি প্লাস এখানে ক্লিক করবেন, এই যে ভিডিও ছাড়িয়ে দিবেন। এখানে সোর্স দেখা দিতে হবে ইউটিউব, তারপরে যে লিঙ্কটা দিয়ে দিবেন, চলে আসবে। এই যে সেম টু সেম। হ্যাঁ, এখানে আপনি চাইলে এখানে আমি 60টা শো করছি, আপনি চাইলে 5টা শো করতে পারবেন। এই যে 5টা। তো এগুলা মানে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এবার আছে কি এফিকিউ। হ্যাঁ, এখানে ক্লিক করেন, দেন আপনাকে জিনিসগুলো কিন্তু সহজ, আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এটাই মনে করেন এই আমি এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিতে পারবো, পেস্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে নিচে বসা দিতে পারবেন। যে সেম লেখা, সেম টেক্সট। আমি কি করবো, এটা নিলাম কপি, আমি জাস্ট কপি আর পেস্ট করি, এটাই পেস্ট। আর এখানে এই টেক্সটটা নিব, এখানে পেস্ট করে দিব, দেন এটাকে সেন্টার করে দিব। মা, আর এটা দেওয়ার পরে এখানে এটা নিতে হবে 2 টাকা না, কন্টেনার নেন, এটা সাইডে সাইডে করে দিলাম, যেহেতু দুই পাশে নিতে হবে, দুই পাশে 2টা কন্টেনার। এবার এফিকিউ, যে এটা দেখতে পাচ্ছেন। এবার এটাকে স্টাইল করতে হবে, এটাকে ধরবেন, এখানে ধরে
এবার কালার হবে মেবি এটা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার সাদা না, এটা পেছনে কালার দিতে হবে। তারপরে টাইপোগ্রাফি, আচ্ছা টাইপোগ্রাফি চেঞ্জ করতেছি, এটা হবে ব্ল্যাক জন্য একটু কালারফুল, যেটা কালারটা নিলাম এটা দিতে হবে এখানে। দেন এখানে আসি, ডেসক্রিপশন কালার হবে সাদা। ওকে, এইভাবে আপনি ধরে ধরে ইয়ে করতে হবে আর কি। হেডিং লেফট 30 এদের সমান হয়ে গেছে। এবার এগুলার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন আপনি জিনিসগুলো আমি যে বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, এই যে হয়ে গেছে 14-15 যা দিবেন দেন, প্রথমটারও ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেন। ওকে, এবার এটাতে যে একটা অ্যাক্টিভ কালার দেখা যাচ্ছে এটা চেঞ্জ করার জন্য টাইটেল ক্লোজ। আচ্ছা আচ্ছা, ক্লোজ ক্লোজে ব্ল্যাক। ওকে, টাইটেল কালার ঠিক আছে। এভাবেই করতে হবে, দেখি দেখি। তারপর আপনি এটারে ডুপ্লিকেট করে দেন, দেন এই সাইডে দিয়ে দেন এবং জাস্ট এই যে ইয়েগুলো আছে এগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আর এখানে ধরি এটার কালারটা চেঞ্জ করে দিলে ওকে। এই যে সেম টু সেম হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি এগুলো চেঞ্জ করতে হবে, আর এটা তো আপনি করতে পারবেন। এই আর কি, এই হলো হাল অবস্থা। এভাবে এভাবে মানে আস্তে আস্তে জিনিসগুলা ইয়ে করতে হবে। লাস্ট একটা ইমেজ, আর এই যে এটা আনছি এখান থেকে, প্রথমে যে করছি এই যে এখান থেকে কপি এখানে আনি, জাস্ট ওই যে সাইজটা ফন্টের সাইজটা বাড়াই দিচ্ছি, পেস্ট করে দিবেন এখানে। এই যে সেম জাস্ট ফন্টের সাইজ বাড়াই দিছি এটাই। আর এটা এখান থেকে যে এখান থেকে কপি দিয়ে এখানে পেস্ট করে দিয়েছি, আর এখানে একটা ইমেজ, এটা ইমেজ। কি ব্যাপার, ইমেজ এটা কোথায় গেল? আর নেটটা একটু সমস্যা করতেছে।
দুজনে যে ইমেজটা ভালো করে ডাউনলোড হবে, পাবলিশ করে দিবেন, দেন হয়ে যাবে। হলো হোম পেজ। দেখছেন? এভাবে আপনি দেখেন জিনিসগুলা। যেখানে যদি সেখানে লিঙ্ক করানো হয়নি না, এই যে হেডার, এখানে আসবেন, এটা ধরবেন, ধরে লিঙ্কে আসি, কাস্টম ইউআরএল, এটাতে সাইট ইউআরএল এখানে ক্লিক করলে সরাসরি সাইটে যাবেন। ক্লিক করেন, সরাসরি সাইটে আসবে, কিন্তু সাইটে হোম পেজ পাচ্ছে না, কারণ আমরা এখন হোম পেজ ধরাই নাই। তো এই জন্য সেটিংয়ে আসবেন, তা ওখান থেকে রিডিংয়ে আসবেন, আসার পরে স্ট্যাটিক হোম পেজে ক্লিক করবেন, হোম পেজ হোম ধরাই দেবেন, সেভ। এগুলো অবস্থা, এই যে চলে আসে। তো জিনিসগুলা মানে সহজ আছে, যতটা কঠিন ভাবতেছেন অতটা কঠিন না। 1 2 3 4 5 6 7 এখানে 6টা, আচ্ছা 7টা চলে আসে। তো এগুলো হোম পেজ, হেডার ফুটার এবং হোম পেজ শেষ।